যুগে যুগে মহাপুরুষ থেকে রাজা মহারাজারা সকলেই কোনো না কোনো সময়ের জন্য বউকে ভয় পেয়েছে। আর আমাদের মহারাজ সে ভয় পাবে না, সে কি হয়? পূজারিনী মহারাজকে বলে, ফ্রেশ হয়ে নিচে আসুন, রথযাত্রার পুজো হবে। মহারাজ বলে, আপনার হুকুমে নাকি? তখন পূজারিনী বেশ রাগী লুক নিয়ে মহারাজের দিকে তাকায়, আর সেই লোক দেখে মহারাজ তো ঘাবড়ে যায়। পূজারিনী ওখান থেকে চলে গেলেই মহারাজ মনে মনে ভাবতে থাকে, ও বাবা, আমাকে মেজাজ দেখালো, মহারাজকে মেজাজ দেখালো, কত বড় সাহস! আমার নামও মহারাজ, আমি কোথাও যাব না, এই এখানে আমি বসলাম, দেখি আমাকে কি করে নিচে নিয়ে যায়। এই বলে মহারাজ বেশ ভালো করে বিছানার ওপরে বসে পড়ে। আগামী এপিসোডে দেখানো হবে দরজায় কলিং বেলের শব্দ পেয়ে পূজারিনী গিয়ে দরজা খোলে, আর তখনই পূজারিনী দেখতে পায় সোমনাথ এসেছে। সিঁড়ির ওপর থেকে মহারাজ পূজাকে দেখে বলে, কি হলো, দরজা খুলে ওইভাবে দাঁড়িয়ে থাকলেন কেন? কি হলো, কথা বলছেন না কেন? দেখি কি হয়েছে। এই বলে মহারাজ দরজার সামনে আসতেই দেখতে পায় সোমনাথ দাঁড়িয়ে আছে। ব্যাস, আমাদের মহারাজের মটকা পুরো গরম হয়ে গেছে। আমাদের খ্যাপা মহারাজ একদম খেপে গেছে। সে ইচ্ছে মতন সোমনাথকে মারতে শুরু করে দিয়েছে। মারতে মারতে সোমনাথকে বাবার পায়ের কাছে নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলে, এখনই তুই বাবার কাছে ক্ষমা চাইবি। তো বন্ধুরা, জমে উঠেছে উড়ান সিরিয়াল, আর আগামীকালকের এপিসোড তো আরও ধামাকদার হতে চলেছে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।